পিনাকি ভট্টাচার্য আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ আগে। তিনি আর আর্জেন্টিনার সমর্থন করবেন না। কারণ কি? কারণ হলো এই যে দেখেন, বিশ্বকাপে আমি আর আর্জেন্টিনার ভক্ত নই। কারণ আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছে, আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নিস্ট রাষ্ট্রপ্রধান, এবং অর্থাৎ এই পৃথিবীতে ইহুদিদের পক্ষের যত রাষ্ট্রপ্রধান আছে তার মধ্যে আমি সবচেয়ে বড়। ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের, এই দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। তাছাড়া আর্জেন্টিনা একটি ভয়ঙ্কর বর্ণবাদী রাষ্ট্র। আর্জেন্টিনার থেকে সকল কালো মানুষকে বের করে দেয়া হয়েছে। আজকের আমার দেশ পত্রিকায় একটি খবর দেখেন, শেখ হাসিনা যে বলছে সে দেশে ফিরে আসবে। নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে, সে আসবে শুধুমাত্র আসামি হিসেবে। দৈনিক নয়াদিগন্ত পত্রিকা একই নিউজ করেছে। দেখেন, হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। কার বক্তব্য? নাগরিক পার্টির নির্বাহী অর্থাৎ চেয়ারম্যান নাহিদ ইসলাম। এরপরে একই কথা ছেপেছে যুগান্তর, হাসিনাকে ফিরতে হবে ফাঁসির মুখোমুখি হতে। আজকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, বর্ষায় বিপর্যস্ত দেশ। সারা দেশের অবস্থা খুবই খারাপ। অনিয়মে সিলগালা তদবির ফের চালু হতে যাচ্ছে। হাসপাতালের ক্লিনিক সাইনবোর্ডে চলছে বিশেষজ্ঞদের নাম, ভেতরে নেই একজনও। দালালদের হাত ধরে রোগীর আসা যাওয়া, নজরদারি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। ভালো নিউজ। যাই হোক, আজকে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রধান শিরোনাম, বিপর্যস্ত চট্টগ্রাম। খুবই খারাপ অবস্থা চট্টগ্রাম। তাদের জামাত ইসলামের নেতা চট্টগ্রামের মানুষের পাশে ছুটে গেছেন। মানুষের সেবায় জামায়াতের কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকারী ডাক্তার শফিকুর রহমান বালক সবার আগে ছুটে গেছেন মানবতার ডাকে। আজকে সংগ্রাম আরেকটি নিউজ করেছে, সেটিও উল্লেখ করার মতো। প্রথম পুলিশি হামলা এবং কুমিল্লার প্রতিরোধ। আজকে 11ই জুলাই কুমিল্লায় যা ঘটেছে, এটা কুমিল্লার প্রতিনিধি পাঠিয়েছে আর কি। ষড়যন্ত্রে জুলাইয়ের সুফল পেল না দেশ। জুলাইয়ের দেনা পাওনা। মহিউদ্দিন শহীদ আসাবুল ইসলামের বাবা। এবার আমরা দেখব আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম তো আমরা দেখলাম। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব? আসলে এটা একটা বোগাস, মানুষকে আলোচনায় থাকার জন্য, আর কিছু না। এটা একটা বিশ্লেষণ দিয়েছে এখানে আনোয়ার হোসেন। পানি বন্দী কয়েক লাখ মানুষ। হাসিনাকে ফিরতে হবে ফাঁসির দড়ির মুখোমুখি। আচ্ছা, হাসিনা যে আসবে বলছে, রয়টার্স এই খবরটা ছেপেছে। আপনারা কেউ কি পুরো নিউজটা পড়েছেন? সেখানে কিন্তু হাসিনা এক জায়গায় বলেছে জনগণ চাইলে তো জনগণ তো চাইছে, তাকে জনগণ চাইছে সে পালিয়ে যাক,
তারাই দিছে, এটাই তো জনগণের চাওয়া। এখন সে নতুন চাওয়া কি জোর করে বলাবে জনগণকে দিয়ে? যাই হোক, দালাল পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, দালালদের শিরোনাম, এক দালাল আইনমন্ত্রী, সে কিন্তু বাম, জীবনেও বিএনপি করে নাই। উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম। গোলবারের প্রাচীন উনাই সিমন। আগামীর সময়, তো স্টার পত্রিকা, দৈনিক মানব জমিন, প্রধানমন্ত্রীর বক্তব্য আছে বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী দক্ষ পদক্ষেপ। শেখ হাসিনার দেশে ফেরা তার মতের উপর নির্ভরশীল নয়, আইনের উপরে নির্ভরশীল। ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান হাসিনা। চট্টগ্রামে 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট। বাঁকা চোখে জবাব মাটি দিতে চান মেসিরা। 5 নদীর এখন বিপদসীমার উপরে। কাক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। কয়কার কা, কালের ক, কণ্ঠ। গণদি নয়ার নয়া দিগন্ত। ডক্টর সাংবাদিকদের ৫ম সংশোধনী বাতিল ও সংবিধান সংস্কার। মিন্টু আনোয়ার। বন্যা ধকল দীর্ঘ হচ্ছে। আপনারা যদি শেখ হাসিনার সাক্ষাৎ সরাসরি রয়টার্সে পড়ে থাকেন তাহলে বুঝবেন, সে বলছে জনগণ চাইলে। পত্রিকাগুলো এখন নিজের মতো করে লিখছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।